তোমার পুত্র মোটেও ভক্তিহীন নয়। কিন্তু চান্দ সিং হীরাবাইনকে নিয়ে আসছে না কেন? তবে কি তার কোনো বিপদ হয়েছে? বিপদের ভয় চান্দ সিং করে না হুজুর। এই নিন আপনার হীরাবাইন। হীরাবাইন তুমি এসেছো হীরাবাইন? সত্যি সত্যি চান্দ সিং তুমি বড় কাজের জানে। হ্যাঁ হীরাবাইন, সত্যি আজ থেকে আগে কোনদিন আমি তোমার মতো এত সুন্দরী মেয়ে দেখিনি। শয়তান, কেন কেন তুই আমাকে এখানে ধরে এনেছিস? সত্যি হীরা, তুমি নাচবে না না গাইবে না? নাচবে হীরাব, তুমি গাইবে। যদি না নাচো তাহলে চপকে তোমার পিঠের ছাল তুলে নেব। নাচো না, নাচো বলছি। বলেছি তো হীরাবাইন, চান্দ সিং আমার চাবুক পাঠিয়ে দেব। হীরাবাইন, নাচো নাচো। আমাকে আর মেরো না, আমি কিছুতেই নাচতে পারবো না। আমার নাচের পায়ের যে থেমে গেছে, আমার এই কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। আমি কিছুতেই নাচতে পারবো না, কিছুতেই গাইতে পারবো না। পারবে হীরাবাইন, পারবে। আমার জন্য হলেও তোমাকে আজ রাতের জন্য নাচতেই হবে হীরাবাইন, নাচতেই হবে। মারো, যত খুশি যাবো কি মারো, দেখি কত মারতে পারো। হার মানব না, উঁচু মাথা নিচু করব না। মারো, যত খুশি যাবো কি মারো, দেখি কত মারতে পারো। হার মানব না, উঁচু মাথা নিচু করব না। ওরে পাপি, চলে যাবি, আমায় মারিস না। চোখের পানি পিছা যাবে না। যত খুশি যাবো মারো, কত মারতে পারো। হার মানব না, উঁচু মাথা নিচু করব না। মারো, আর পারবো না হীরাব। এসো, তুমি তুমি আমার কাছে এসো হীরাব, এসো। আমি কিছুতেই তোমার এসো বলছি। আমাকে বাঁচাও। রাজত্বে নারী প্রধান শাস্তি কোথায় পেয়েছিস? সে কৈফিয়ত কি সামান্য একজন দস্যুর কাছে দিতে হবে? শুধু
গাফিলত নয়, মায়ের জাতিকে অপমান করে এই কালো ডাকাতের হাতে পাড়া তুলে যাবে, তাকে মাথা পেতে দিতে হয়, মা জীবন দিয়ে দিতে হয়, সে পাবে প্রায়শ্চিত্ত। মা একটা দেহ ব্যবসায়ী কিনাব, মা হ্যাঁ হ্যাঁ তাই হওয়া উচিত। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না? হ্যাঁ 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 আমি যাবো, তবে একা নয়, এই নারীকে উদ্ধার করে নিয়ে যাবো। কারো সাধ্য হবে না এই হীরাবাইনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। সাথে আছে কিনা তা জেনে না শয়তান। বেশ, তবে ধর অস্ত্র, দেখি কার সাথে গোড়ায়। এবার ইচ্ছা করলে আমি তোকে এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দিতে পারি। আমাকে আমাকে বেরোনো ডাকাত, এবারের মতো আমার প্রাণ ভিক্ষা দাও। বাহ, চমৎকার! একেবারে পরাজিত শিয়ালের মতো লেজ গুটিয়ে দিয়ে দেখছিস। বেশ, সিন্ধুকের চাবিটা আমাকে হাতে দিয়ে দে। চাবি দে বলছি। দিচ্ছি সর্দার। এবার দে বলছি। তোর পক্ষে বসেই দেবো কিন্তু। চাবি নাও নাও। সাবাস! এবার আমার পিছনে চিৎকার করলে এই কালো ডাকাতে তারা বলেছে তাকে মাথা পেতে দিতে হবে। চলে এসো হীরাবাইন, চলে এসো। এবার ইচ্ছে করলে আমি তোমাকে খতম করে দিতে পারতাম। সমাজ যুদ্ধ কৌশলে আমি তোমার কাছে হেরে গেছি। আচ্ছা, আমিও রঘুপতি, দেখে নেব কোথাকার পানি কোথায় গিয়ে তবে কি আমাকে এমনি ভাবে না খেয়ে তিলে তিলে মরতে হবে? যা শালা, ভেবেছিলাম এখানে কেউ আর আসবে না, তাও আবার ভিখারির জ্বালা। এই রাজ্যটা একেবারে ভিখারির ভরে গেছে। এই শালা, তুই কে রে শালা? আমি একজন পথের ভিক্ষুক। আমার পত্র খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে ভাই? ওই বেটা, তোর খিদে হয়েছে তাই আবার কি শালা? যা শালা, তাইলে একটা মারবে, একটা পড়বি। বিশ্বাস করো ভাই, আজ 3 দিন ধরে আমি কিছু খাই না। আমাকে কিছু খেতে দাও ভাই, নইলে যে আমি খোদার জ্বালায় ছটফট করে মারা যাব। শালা, তুই কাজ নাই তা আমার কি? আমি কি তোর জন্য নিয়ে আইছি রে শালা? যা শালা, ভাগ এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। দিল না এই 3 দিনের অনাহারিকে। এতটুকু দয়া করলো না। মা গো, তোমার চঞ্চল যে না
তিলে তিলে মারা যাচ্ছে মা। আমি যে আর সহ্য করতে পারছি না মা। আহ, আহ। একি কে এখানে পড়ে আছে? মনে হয় খুবই ক্লান্ত। তবে কি সে অসুস্থ? কিন্তু তাকে আমি কেমন করে ডাকবো? তাছাড়া এমন একটি বিপদগ্রস্ত লোককে আমি কেমন করে রেখে যাই? ঠিক আছে, আমি তাহলে একটু চেষ্টা করে দেখি। জাগো জাগো ও হে মানব, জাগো নিদ্রা বাবা কথাই বুঝছো না। জাগো জাগো ও হে মানব, জাগো নিদ্রা আমাকে ডাকলে? তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ভাই, তোমার এই অবস্থা কেন? সে অনেক কথা। আমার বড্ড খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দিতে পারো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে আমার আশ্রমে চলো, তোমাকে পেট ভরে খেতে দেব। তাহলে তাই চলো। তাই চলো ভাই।
যাকে দুধ বাদ দিয়ে এত বড় করে তুললাম, সেই মেয়ে তার বুড়ো বাপকে ফেলে চলে গেল। একবার ভাবলো না এই বুড়ো বাপের কথা। একবার বুঝলো না আমার মনের কথা। আমি যে তাকে হারিয়ে পাগল হয়ে গেলাম। আমি কি তাকে কোনোদিন ফিরে পাবো না? ভোলাম ভোলাম হারিয়ে গেছে মানিক আমার। হারিয়ে গেছে, জানি না কোন দেশে হারিয়ে গেছে মানিক আমার। জানি না কোন দেশে তুমি বাবা? আমি ওই এক সংসার থেকে বাবু বাবু, কিন্তু
আওয়াজ। আমি যে আমার অনেক বড় ধন হারিয়ে ফেলেছি। খুঁজো বাবা খুঁজো, মন দিয়ে খুঁজলে একদিন দেখবে তাকে ঠিকই পেয়েছো বাবা। হারিয়ে গেছে, হারিয়ে ওই পাগল কি বলে গেল? মন দিয়ে খুঁজলে নাকি সবই পাওয়া যায়। তবে তবে আমি খুঁজবো, এই যারা দেখে তন্ন তন্ন করে ফেলবো। কোথায় গেলি রে বানর? একবার আমার মুখে ফিরিয়ে আয় মা। আমার মুখটা ভেঙে চোরমার হয়ে যাচ্ছে। না না না, আমাকে খুঁজতে হবে। আমি চাই আমার মাকে খুঁজবো, আমার মাকে খুঁজবো। আমার দুঃখের কি কখনো অবসান হবে না? আমি কি পাবো না আমার প্রেমের যোগ্য মর্যাদা? কিন্তু আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি বলে আমার ভাগ্যে যে এত লাঞ্ছনা। গরিব হয়ে জন্মেছি, এটাই কি আমার অপরাধ? অপরাধ যদি না হবে তাহলে আমার ভালোবাসার মানুষকে আমি কেন হারিয়ে ফেলবো? আমার ভালোবাসার বাঁধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। না না, আমি যে এই জীবন যন্ত্রণা কিছুতেই সইতে পারছি না ঠাকুর। আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আমি এখানে একটু ঘুমিয়ে নিই। নয়ন নয়ন নয়ন, এ কি? সামান্য একটি পাথর খণ্ডে বসেই মেয়েটি ঘুমিয়ে পড়লো। বুঝতে পেরেছি, দুঃখের তখন সহ্য করতে না পেরে প্রণবে দিতে পারছে না বলে তাই তো এভাবে মেয়েটি ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিন্তু কে নারী যার দর্শনে আমাকে টেনে নিয়ে যায় সেই অতীতের জীবনে, যে অতীতের মর্মান্তিক ঘটনাকে ভুলতে গিয়ে আজ আমি জগাই চাঁদ থেকে হয়েছে কারো টাকা। সেই পিছনের ঘটনাইকে আমার বারবার মনে করে দিয়েছে। কিন্তু কিন্তু কে নারী যার মুখমণ্ডল যেন আমার অনেক তেলের চেরা, এই মুখ এই চোখ ঠিক যেন আমার মেয়ের চামেলির সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে কি এসে আমার হারিয়ে যাওয়ার চামেলি? না না না, উঠেন উঠেন
সে যে মরে গেছে। আরে কোনোদিন আমি তাকে ফিরে পাবো না। একে এত রাতে তুমি এখানে কি করছো? চুপ কর মা, কথা বলিস নি, কি হচ্ছে শুনে ফেলবে। শুনে ফেলবে কি? আমি চিৎকার করে লোক জড়ো করবো। তোমার চরিত্র যে এত নিচু আমি কোনোদিন ভাবতেও পারিনি। না, তুই বিশ্বাস কর মা, আমি কোনো পাবে কাজের মনোবৃত্ত নিয়ে এখানে আসিনি। না না না, তুমি একজন ডাকাত, তুমি একজন চরিত্রহীন। তুই আমাকে চরিত্রহীন বলে এভাবে আমাকে অপবাদ দিস না মা। তার চেয়ে বরং এই নে চাবুক, চাবুকের আঘাতে তোর প্রতিশোধ নে মা। ঠিক আছে, এই চাবুক দিয়ে আমি তোমাকে মারবো। আমার এই প্রাণে আঘাত করতে এতটুকু বাঁধবে না। আমি পিঠ পেতে দিচ্ছি, তুই যত পারিস হ্যাঁ, আঘাত কর মা। আমার ইচ্ছে মতো আমি তোমাকে চাবুক মারবো, আমি তোমাকে চাবুক মারবো। করিস রে আমি যে পাগলের কথা কিছুই বুঝতে পারলাম না।
মারো, আমাকে চাবুকের পর চাবুক মেরে তোমার প্রতিশোধ নেবো, মারো, সাগরে বসিয়ে দাও। না না না, আমি যে তোমাকে মারতে পারছি না, আমার হাতের চাবুকখানা কেঁপে উঠছে। তবু তবু যে তোমাকে মারতে হবে, আমি মারবো, আমি এই চাবুকের আঘাত তোমাকে করব। না 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 না, আমি মারবো না তোমাকে। তোমাকে যেন আমাকে অনেক দিনের চেনা মনে হচ্ছে, তবু যখন তোমাকে আমি আঘাত করতে চেয়েছি, আমি যে বড় অপরাধী হয়ে গেছি। তাই তো তাই তো তাই তো আমি আর তোমার এই কুঠিরে থাকবো না। আমার দুটি চোখ যেদিকে যায়, আমি ঠিক সেই দিকেই চলে যাব, সেই দিকেই চলে যাব। নয়ন, চলে গেল, মেয়েটি আমার কাছ থেকে চলে গেল। যাকে দেখলে আমার এই ক্ষত বিক্ষত মন শীতল হয়ে যেত। আজ আজ সেও যে আমাকে ছেড়ে চলে গেল, সে যাবেই তো। আমি তো আর ওদের কেউ নয়, কেউ নয়। পিতার ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে আমাকে জল্লাদের রূপ ধারণ করতে হবে। প্রথমত হত্যা করতে হবে মুন্সির কুপুত্রটাকে, তারপর আমার পিতাকে সিংহাসনে বসিয়ে রাজার কাছ থেকে অঙ্গীকার পত্রে স্বাক্ষর নিয়ে যেতে হবে। তবেই হবে আমার শান্তির পথ পরিষ্কার। রঘুপতি, পিতা, মহারাজ কিছুতেই অঙ্গীকার পত্রে স্বাক্ষর দিচ্ছে না। এবার তোমাকে কিন্তু ভয়ানক ধারণ করতে হবে, তা না হলে কিছুতেই স্বাক্ষর আদায় করা যাবে না। সচিন্তা আপনাকে করতে হবে না পিতা। কেমন করে স্বাক্ষর আদায় করতে হয় তা আমার ভাগ করে জানা আছে। আদেশ করুন জাহাপনা। আমি তাই যাচ্ছি। আমাকে কি জন্য স্মরণ করেছো রঘুপতি? শোনো রাজা, এখন থেকে আমি রাজ্য পরিচালনা করব, সেই মর্মে অঙ্গীকার পত্রে আপনার একটা স্বাক্ষর দরকার। তুমি চালাবে রাজ্য? এ কি বলছো? ঠিকই বলছি রাজা। এবার আমি বলতে চাই, স্বাক্ষর আপনি দেবেন না, না? আমি একটা রাজা হয়ে গোলামের হাতে কিছুতেই প্রজাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। প্রয়োজন হলে এই সিংহাসন আমি প্রজাদের মাঝে বিলিয়ে দেবো। তবে একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে আমি রাজ্য ভাগ তুলে দিতে পারবো না। সাবধান রাজা, ধৈর্যের সীমা অতিক্রম করলে আমি তোমাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। সে ভয় আমার নেই রে শয়তান, যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে
তার সেনাপতিত্ব দিয়েছিলাম, দুবেলা একটু ধন্য জুটত না, আমি তার অন্য সংস্থান করেছিলাম। আর সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার স্থান থাকবে শ্রীমতী বাবা পায়ের নিচে। এত গল্প এখনই বুঝতে পারবে এর পরিণাম কত ভয়াবহ। চান্দ সিং, চালাও তোমার অত্যাচারী চাবুক। শয়তান, স্বাক্ষর দিবি না, বড় বৃদ্ধ শয়তান। না না না, কিছুতেই আমি আর স্বাক্ষর দেব না। দেবী না? চান্দ সিং, চাবুক। পুত্র কিছুতেই যে স্বাক্ষর দিচ্ছে না। এভাবে হবে না পিতা, এখনই আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। চান্দ সিং, যাও, কে নিয়ে এসো। আর স্বাক্ষর তোমাকে করতেই হবে রাজা। আমাকে কেন রাজ দরবারে নিয়ে এসেছো? কারণ আছে রানী, কারণ আছে। এবার বলো রাজা, স্বাক্ষর তুমি কি করে গেলে কিছুতেই স্বাক্ষর করবো না। বেশ, তাহলে তোমার সম্মুখেই আমি এই দুটি আর মুখ থেকে বলো, তুমি রানীকে হত্যা করো না। এই আমি স্বাক্ষর করে দিচ্ছি। হ্যাঁ, এই নাও, এখানে একটা স্বাক্ষর করে দাও। একে চন্দন, তুমি এখানে হ্যাঁ তোমার মরার পালক দিয়েছে না। তার পূর্বে বলো, তুমি এই রাজার কাছ থেকে কিসের স্বাক্ষর নিচ্ছ? এই রাজত্ব লিখে নেবো না। তোমাদেরকে হত্যা করে আমি রক্ষা করবো এই রাজত্বের সিংহাসন। এবার তুমি নির্ঘাত মারা বলছো না। এতদিন আমি তোদের সকল লীলা খেলা দেখেও আমি কোনো প্রতিবাদ করি, কিন্তু আজ শয়তানের ভোগের ভারত করে সিন্ধুকের চাবি হাতিয়ে সাবধান চন্দন, না। তবে আর দেখে তার বাহুতে কত শক্তি। চন্দ সিং, বন্দি করো এই তোমারকে। নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আগামীকাল ওদের বিচার হবে। নিয়ে যাও।
দিনের মধ্যে তাহলে কি হবে? সই করিয়ে দেব। যদি না দেয় তলোয়ারে হাতে আমি তাদের বাধ্য করব। আমি খুশি হলাম পুত্র, এবার চলো, আমার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন। আমি আর এক পা চলতে পারছি না ঠাকুর। কত জনের কাছে হাত পেতেছি, কিন্তু কেউ কিছু খেতে দিল না। আমি যে আর খোদার জ্বালা সরতে পারছি না ঠাকুর। হক দয়াময়, হে কি আমার ভাগ্যের পরিহাস। গরিব হয়ে এই পৃথিবীতে এসেছে বলে এটাই কি আমার অপরাধ? আর কোথায় যাব? কোথায় গেলে আমার এই খোদা নিবারণ করবো ঠাকুর? তুমি আমাকে বলে দাও। পয়সা, এই চারিদিকে কত পয়সা, কিন্তু কেউ আমাকে একটা পয়সা দিচ্ছে না। এই খোদার জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। এই তবে কি আমি খোদার জ্বালায় মারা যাব? না 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 না, আমাকে বেঁচে থাকতে হবে। আমি যে আমার নয়ন মালাকে খুঁজে পাবো। ওই তো কে যেন দাঁড়িয়ে আছে, আমার মনে হয় আমার নয়ন মালা। নয়ন নয়ন নয়ন, আজ আমি তোকে পেয়েছি মা, আমি তোকে ছাড়বো না মা। ছেড়ে দাও বলছি আমাকে। না না, আমি তোকে ছাড়বো না। ওরে মা, তুই কি আমার নয়ন মালা? না না, আমি তোমার মেয়ে নই। আমি তোমার মেয়ে না নই। না, তুই অভিমান করছিস মা। আমি যে তোকে যেতে দেব না মা। আমি তোকে আমার বুকে রাখবো মায়। তাই মা, শালা, তোর এত বড় সাহস, মেয়ে মানুষের হাত ধরে টানাটানি। তুমি আমাকে মারলে। হ্যাঁ, আজ তোকে জানে একেবারে খতম করে দেব। তুমি যাও বোন, আমি দেখছি। তবেই আমি চলে যাই। শালা, আমাকে আর মেলো না। আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে আর মেলো না। শালা, তোকে আমি সব সর্দার, সর্দার একটা লম্পট। আবাস পাগল। আর একবার তার নামে মিথ্যা কথা বললে তার জিভটা বেঁচে দেবে। একটা ডাকাতের জন্য তোমার এত মায়া? হ্যাঁ, হবে তো। সবার চোখে সে ডাকাত হলেও আমাদের কাছে সে দেবতা।
এই ঈশ্বরের দুনিয়ায় মানুষ নাকি দেবতা? তোদের সর্দার একটা জানোয়ার। সাবাস, বেয়াদব। চল, তোকে আমি সর্দারের কাছে নিয়ে যাব। বেশ, তবে আমিও দেখতে চাই তোমাদের সর্দারকে। হ্যাঁ, তাই চল। ব্যর্থ হয়ে গেল আমার 18 বছরের সাধনা। কে সেই আশ্রিতা নারী যার আগমনে আমার এই প্রাসাদের হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে? ত্যাগ করেছে আমার অতীতের স্মৃতি। তাহলে তাহলে কি সে আমার মেয়ে চামেলি? না না, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করে শুধু ধন সম্পদ অর্জন করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। সর্দার, খামোশ বেকুব। আমি আজ থেকে সর্দার নই, আমি এক নির্যাতিত মানুষ। তাহলে আপনি কি এরপর থেকে সরে যাবেন? আমি যেতে চাইনি। সেই আশ্রিতা নারী যে আমাকে দূরে সরিয়ে যেতে বাধ্য করেছে। যাক, বলো কে পাগল? পাগল নয় সর্দার, সারা পাগল বেশে রাজার গুপ্তচর। হ্যাঁ সর্দার, তা না হলে আপনাকে অপমান করার কথা বলে। কি বললে? কালো ডাকাত অপমান? চাবুক মেরে আমাকে সোজা করবো? বল, বলছি না, বল। এই কি কালো ডাকাতের উদারতার পরিচয়? নিরপরাধ ব্যক্তির পিঠে চাবুক মারাই কি তার ধর্ম? সাবধান গুপ্তচর। এই গুপ্তচর, তুমি বিশ্বাস করো আমি রাজার গুপ্তচর নই। তোমাকে আমার প্রয়োজন বলে আমি তোমার চরের হাতে ইচ্ছাই ধরা দিয়েছি। আমাকে তোমার কি প্রয়োজন? অনেক প্রয়োজন। তুমি তুমি কি আমাকে চিনতে পারোনি? না না না, আমি তোমাকে চিনতে পারিনি। বলো বলো, তুমি কে? আর কেন এখানে এসেছো? আজ থেকে 15 বছর আগে ওই ভীম সিংহের হাত থেকে যে তোমাকে রক্ষা করেছিল, আমি যে সেই মন্ত্রী না করে কোথায় ছিলে ভাই? তোমার অবস্থা কেমন করে হলো ভাই? সে যে অনেক কথা, তবে তবে আমি বেঁচে আসি শুধু তোমার আমানত তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভাই। আমানত? হ্যাঁ, তুমি হয়তো জানো না, সেই দিনে তোমার কন্যা মৃত্যু
তোমার অনেক করেনি। কি বলছো? সেই দিন ওই লক্ষ্মীর হাত থেকে আমি তাকে বাঁচিয়ে এনেছিলাম। তুমি বিশ্বাস করো, কে আমি অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও সে তোমাকে পাইনি। তাই তো তোমার কন্যাকে আমি আমার নিজের কন্যা বলে লালন পালন করেছি। অরুণ মুগ্ধ। কে আছে? হারিয়ে ফেলেছি। আমি যে তাকে হারিয়ে ফেলেছি। সে হারাতে পারে না। সে আমার সাথে রাগ করে বিয়ের আসর থেকে কোথায় যেন হারিয়ে যায়। হ্যাঁ, ভাই, বিয়ের আসর থেকে হারিয়ে গেছিল। তবে কি যাকে আমি আশ্রয় দিয়েছিলাম সেই কি আমার মেয়ে হারিয়ে যাওয়া চায়? হাও ঠাকুর, আমার মেয়েকে আমি হাতে পেয়েও আমি যে তাকে চিনতে পারিনি। হাও ঠাকুর, আমার মতো হতভাগা এই পৃথিবীতে আছে। বলছো ভাই, নয়নমালা তোমার কাছে আশ্রয় নিয়েছিল। আমি যে তাকে চিনতে পারিনি। চিনতে পারোনি? আমি মালিককে হাতে পেয়েও আমি যে মালিক হারিয়ে ফেলেছি ভাই। সে যে আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। দূরে চলে অনেক গেছে। দূরে চলে গেছে। কোথায় কোথায় পাগল? কে তুমি মা? তারপরে আপনি বলুন আপনার পরিচয় কি? আমি আপনি আমি যে মন্ত্রীর করতে কিন্তু কিন্তু তুমি কে? পিতা, পিতা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জেনে তো আমার হাত
মাগো বাবা আমি যে তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও যে তোকে খুঁজে পাচ্ছি বাবা। জানিস রে মা, কোথার জ্বালায় আমি যে ভাইয়ের মাটি আঙিয়ে খেয়েছি। এ তুমি কি বলছো বাবা? মা, শুধু বেঁচে আছি এই জন্য যে তোকে তোর মামার হাতে তুলে দেবার জন্য। জানিস মা, আজ আমি তোর জন্মদাতা বাবাকে খুঁজে পেয়েছি। তুমি কি বলছো বাবা? কোথায় কোথায় আমার বাবা? এই কালো ডাকাতি হচ্ছে তোর জন্মদাতা পিতা। তুমি কি বলছো বাবা? আরে মা, এই কালো ডাকাতের ছদ্মবেশে দেখালে খোদা সে হলো জগাই চাঁদ। সত্যি জামা সত্যি তোমার বাবা। আমি সেই হতভাগা জগাই চাঁদ। মন্ত্রী সাহেব, আপনি বলতে পারেন আমার পিতা মাতা কেমন আছে? তবে আর দেরি নয়, আপনারা আমার সঙ্গে চলুন। হ্যাঁ, আজই হবে সেই শয়তানের শেষ দিন। ওরে বড় লোকে দল, আমি আসি। এই জগাই চাঁদ নামে কানা দেখাতে হাতে তোকে বুঝিয়ে দিয়ে যাবো যে গরিবের হাতেও শক্তি আছে। আর চলুন, তাই চলুন মন্ত্রী মশাই, এখনই আমাদের যেতে হবে। রাজা নক্ষত্র রায়, আজ হবে তোমার জীবনের শেষ দিন। নয় অঙ্গীকার মধ্যে স্বাক্ষর করবে, না হয় তোমাকে আমি চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। আমাকে কেন রেখেছো? আপনার দ্বন্দ্বের জবাব দিতে এখনই হবে আপনার সাথে আমার ছেলের বোঝাপড়া। এই মুহূর্তে আপনি অঙ্গীকার মতো স্বাক্ষর দিবেন কিনা বলুন। এর জবাব তো আমি আগেই দিয়েছি শয়তান। তাহলে কি আপনি রাজি নন? বেশ, এবার বুঝতে পারবেন আমার দেওয়া শাস্তি কত কঠোর। কোথায় চাঙ্গু সিং? এই মুহূর্তে এ রাজা রানী আর চন্দনকে ভোগ করবে, ওই ভূমিটা নিয়ে হত্যা করবে। যাও, এই ভিতরে নিয়ে যাও।
হত্যা। তুই করবি আমাকে হত্যা? হত্যার ভয় দেখাচ্ছিস আমাকে? শয়তান! শয়তান এবার দেখতে পারবেন শয়তানের আসল চেহারা। মৃত্যুর ভয় আমার নেই রে শয়তান। প্রতাপের সিংহাসন রক্ষা করতে রাজা নক্ষত্ররা হাসতে হাসতে জীবন ধরে, তবু জানের মায়া এই শয়তানের বসন্তটা কি সত্যি স্বীকার করবে না। সেই বীরত্বটা আমি দেখতে চাই। তবে জেনে রাখিস হারামখোর, আমাদের হত্যা করে তুইও রেহাই পাবি না। সমস্ত প্রজারা যখন ছুটে আসবে, অন্যায় ভাবে আমাদেরকে হত্যা করছিস, তখন বদনাম আসবে সমস্ত জনতা। আমার আমার মৃত্যু দেখে কোনদিন হবে না। তার পূর্বে তোমার জীবনের শেষ আহ্লাদ আমি চিরদিনের জন্য একদম মুছে দেব। চান্দ সিং নিয়ে যাও। মহারাজকে ছেড়ে দিন। কে রে তুই? আমার কাজে বাধা দিতে এসেছিস? তোর চুপ! কি করেছিস? আজ এসেছি তার পুরস্কার দিতে। এবার এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, শয়তান। তুই আমাকে হত্যা করতে এসেছিস? হ্যাঁ 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 হ্যাঁ। তবে দেখা যাক কার বাহুতে কত শক্তি। আমি সেই শক্তির পরীক্ষা দিতে চাই। এবার আমি তোকে জানে খতম করে ফেলবো। এবার আমি তোকে জানে খতম। পেয়ে গেছি, আমি আমার শয়তানের শাস্তি পেয়ে গেছি। আমার মতো কেউ এরকম ভাবে আর লোভ করবে না। এবার চলে আসুন মহারাজ। রঘুপতিকে আমি আর সহ্য করতে পারছি না। এই বদলা আমাকে কোথায় যা শয়তান, তোরা এতদিন এই রাজ্যের অনেক অত্যাচার জুলুম অবিচার করে শেষ, তোদের কোনোদিন আমি প্রতিবাদ করতে পারিনি। আজ আমি সিন্ধুকে দাবি নিয়ে আজ আমি তোদের এমন প্রতিবাদ করলাম, জীবন থেকে বিদায় করে দিলাম। শয়তান! যে শাস্তি তুই আমাকে দিয়েছিস, আজ তোর প্রতিশোধ নিলাম। এবার এবার আমি সবাইকে একত্রিত করি, রাজাকে বুঝিয়ে দেবো তার রাজত্ব। এই তেত্রিশ চন্দন কুমার, চন্দন এবং রাজা সবাইকে রাজদরবারে পাঠিয়ে দে।
এই সেই জগাই চাঁদ মহারাজ। মহারাজ, আমি অনেক অপরাধ করেছি, তাই তার বিনিময়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শয়তানদেরকে হত্যা করে আমি আপনাদের রাজ্য আপনার হাতে তুলে দিলাম। এবার আমার কন্যাকে বিয়ে করে আপনার পুত্র বধূ করার আপনার একাত্ম কাম্য। রাজপুত্র বধূ Ah!